আসসালামু আলাইকুম। আমি আছি জুবায়ের আপনাদের সাথে। আমি এখন আছি বাইতুল নূর জামে মসজিদের প্রাঙ্গণে। আপনাদেরকে দেখাবো বাইতুল নূর জামে মসজিদের ভিতরের ইতিহাস, ঐতিহ্য সব কিছু। চলুন আমার সাথে দেখি আমরা। বাইতুল নূর জামে মসজিদটি মুসলিম ধর্মের সুন্নি সম্প্রদায়ের মসজিদ। বাইতুল নূর জামে মসজিদটি স্থাপিত হয়েছে 2018 সালে। মসজিদটির অবস্থান চকিদার চৌমুহনী 1 নং ওয়ার্ড, হাসানগঞ্জ, ওসমানগঞ্জ ইউনিয়ন, চরপেশন উপজেলা, জেলা ভোলা। মসজিদটির বর্তমান ইমাম হাসনাইন হুজুর। মসজিদটিতে 400 মুসল্লি নামাজ পড়ার ধারণ ক্ষমতা রয়েছে। মসজিদটির কোনো জমিদাতা নেই। মসজিদটি ক্রয়কৃত সম্পদ দিয়ে স্থাপিত করা হয়েছে। তথ্যসূত্র হতে জানা গেল যে মসজিদটির মুসল্লিরা আগে পাশে একটি মসজিদের মুসল্লি ছিলেন। সেই মসজিদের সভাপতি সেক্রেটারির আচার ব্যবহারজনিত কারণে মুসল্লিরা এই মসজিদটি প্রতিষ্ঠিত করেছে। এই মসজিদটি প্রথম যখন স্থাপিত করা হয়েছে তখন শুধুমাত্র উপরে প্লাস্টিকের কাগজ দিয়ে নামাজ পড়া শুরু করেছিল। তখন নামাজ পড়াতো মোহাম্মদ শফিউল্লাহ মাস্টার। পরবর্তীতে মুসল্লিদের উপর ধার্যকৃত অর্থ দিয়ে এই মসজিদটি একতলা বিশিষ্ট করে মসজিদটি সম্পূর্ণ করে। মসজিদটি স্থাপিত হয়েছে 6% জায়গার উপর। আর মসজিদের মূল সম্পত্তি আছে 12%। মসজিদটিতে 37টি ফ্যান আছে। মসজিদটিতে উজু করার জন্য একটি পুকুর আছে এবং একটি কল আছে। মসজিদটিতে কোনো অজুখানা নাই। মসজিদটিতে সুন্দর একটি বাথরুম আছে। মসজিদটিতে নামাজ পড়তে আসার রাস্তাটি মাটির রাস্তা। মসজিদটিতে কোনো প্রকার মিনার বা গম্বুজ নেই। মসজিদটির আয়ের উৎস হচ্ছে গিয়ে মুসল্লিদের থেকে ধার্যকৃত অর্থ এবং মুসল্লিদের দানকৃত অর্থ দ্বারা মসজিদটি পরিচালনা করে থাকে। তা থেকে জানা গেল যে ইমাম মুয়াজ্জেমের বেতন খুবই সংকীর্ণ। মসজিদের মুসল্লিদের দাবি মসজিদের আসার রাস্তাটি পাকা হলে মুসল্লিদের অনেক উপকার হতো। আল্লাহ তাআলার ঘর, আল্লাহ যেন পরিচালনার ক্ষেত্রে উত্তম ব্যবস্থা করে দেয়। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহকে আপনি ভুলে গেলে আল্লাহ একটা সময় আপনাকে ভুলে যাবে। অতএব যাহাই করেন না কেন আল্লাহ তাআলাকে আপনার একান্তই মনে রাখতে হবে। তাহার জন্য অবশ্যই সময় করে তারপরে অন্য কোনো কাজ করবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ যাচ্ছি তো যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের তথ্য নিয়ে, ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সাথে। আমি আছি জুবায়ের। আমাকে সহযোগিতা করতে আমাকে ফেসবুকে ফলো এবং শেয়ার করতে পারেন। আপনার এলাকার মসজিদের ঠিকানা সহ সকল তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন। এই কামনাই করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।